গুড মর্নিং দোস্ত, তো হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দোস্ত তোমরা দেখতে পাচ্ছ আমি আর ওখানে এক জায়গায় গাইজ এখানে বসে আছি মানে এই না যে গাইজ টাইম পাস করছি বা বসে আছি, কাজ করছি দোস্ত। তো যাই গাইজ আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, ঘর দিয়ে শুরু করতে পারলাম না দোস্ত, তারপর কাজের ভীষণ চাপ। 6টার সময় কাজে উঠেছি দোস্ত, আমরা কাজে উঠে সে মানে দৌড়ে এদিক সেদিক করে এসে দেয়। এখন ওরা খাচ্ছে, আমরা তো সকালে খাই না, তো সেই খাওয়ার জন্য গাইজ সেই টাইমটা বসে থাকবো। ওর জন্য গাইজ ওয়ার্ডে এসে বুঝছো মাল লোড করাচ্ছি। আগের ব্লগে কিন্তু তোমরা দেখেছিলে গাইজ আমাদের মাল লোড হচ্ছিল এখান থেকে, এই যে এখান থেকে এই মালটা লোড হয়ে গেছিলো, কিন্তু ওখানে কিছু মাল লোড হওয়া বাকি ছিল, তো সেটা আজকে মর্নিংয়ে গাইজ নিয়ে যাবো। তো তার জন্য গাইজ ওদের 2-3 জনকে নিয়ে গাড়িতে লোড করাচ্ছি। আর ও আর আমি এখন বসে আছি, ওর লোক এখন খেতে এসে, আমার লোক খেতে এসেছিলো, কিন্তু তার ভিতরে 2-3জনকে ধরে নিয়ে আসছে যে গাড়িটা ফাঁকা আছে, লোড করায়নি। তো এই হচ্ছে দোস্ত আজকের ভিডিওর শুরু। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরোটা, আশা করি এনজয় হবে, মজা হবে, অনেক কিছু জানতে পারবো দোস্ত কাজের বিষয়ে। লোড করে গাড়িতে করে নিয়ে যাচ্ছে এই মালগুলো। তো গাইজ উপরে তো নিয়ে আসা হয়েছে, কিন্তু এই মালে তো কিচ্ছু হবে না। এই মাল এরকম ছোট ছোট গালা 3-4টে হবে, এই মাল আরো অনেক লাগবে, অনেক। তো কিন্তু গাইজ জবরদস্ত কাজ চলছে দোস্ত, জবরদস্ত না সাদার কাজ চলছে, তার কারণ ম্যাটেরিয়াল নেই, একদম ম্যাটেরিয়ালের ভীষণ সমস্যা। এই যে এই ম্যাটেরিয়ালটাও কষ্ট করে ইস্যু করে নিয়ে আসা হয়েছে, এই কয়টা আর এই যে এই কয়টা স্টকে নেই। এগুলো তাও প্রচুর আছে স্টকে কোম্পানির, কিন্তু এই মাল কোম্পানির স্টকে নেই, সব ইউজ করা এখন খুঁজতে হবে, কোথায় খুঁজবো বুঝি না। তো এদিকে এইসব দিয়ে কাজ চলছে, আপাতত চলতে লাগুক কাজ। আমি গিয়ে এই মাল খুঁজি, নিচে গিয়ে হদ্দ খোঁজা তন্ন চুরি তাল্লাশি করবো এখন আমি এই মাল খোঁজার জন্য। মাল তো নিচে গাইজ জোগাড় করা হচ্ছে, ভালোই কিন্তু জোগাড় করা হচ্ছে, মানে অনেকগুলো মাল জোগাড় করা হচ্ছে। আমি তোমাদের দেখাচ্ছি একটু পরে কতগুলো মালকে জোগাড় করেছে। মালটা এই ক্রেন ফাঁকা রয়েছে এখন, এই ক্রেনে করে যখন তোলা হবে তখন আমি দেখাবো। আর এদিকে সূর্যের সান জাস্ট অসাম লাগছে, জাস্ট অসাম। ওইখানে মালটা রেডি করা হচ্ছে, মালটা ক্রেনে করে তোলা হবে। তোলার সময় বা তোলার পরে আমি দেখাচ্ছি কতগুলো মাল এখন ঘুরতে বাজে 4টে, কতগুলো মাল রেডি করা আছে সকাল দিয়ে। কাজের সিস্টেম দেখো এবার, এইদিকে পুরো ফাঁকা, এইদিকে কোনো কিচ্ছু নেই, অথচ ওই দিক দিয়ে রেডি হতে আসছে। মানে এই দিক দিয়ে রেডি হতে যাবে কি মাল, এবার ওই দিক দিয়ে রেডি হতে আসছে। এরকম ভাবেই কাজ চলছে আমাদের এখন বংচুং ভাবে। যে মালটা গোছানো হয়েছে নিচে, সেই মালটা এখন ট্রেনে করে তোলা হচ্ছে উপরে। আজকে অব্দি গাইস কাজ, কিন্তু এই অব্দি গাইস এই দিকটা কমপ্লিট হলে তাও একটু ভালো লাগতো, কিন্তু ওই দিক থেকে কমপ্লিট হতে আসছে আরো লেট হচ্ছে, কারণ এখান থেকে নিয়ে যাওয়াই সমস্যা, মাল প্রচুর। এই হচ্ছে অবস্থা। এটা কালকে হয়তো ভাড়া কমপ্লিট করবে, এই ভাড়া কমপ্লিট নেই বলে আমাদের এখান থেকে এরম ভাবে মাল নিয়ে যেতে হচ্ছে ওই পাশে রেডি করার জন্য, এই দিক থেকে নিয়ে যেতে হচ্ছে ওই পাশে রেডি করার জন্য। ইমরান এখনো কিন্তু কাজ করছে, টাইম ওভার হয়ে গেছে, ডাক দিয়েছে, হাতের কাজটা শেষ করেই আসবে, তার জন্য গাইস দাঁড়িয়ে আছে। আর বাকি সবাই লেবে নিচে যাওয়া শুরু করে দিয়েছে ওই দিক দিয়ে। আর এইগুলো তো এটা লাস্টে তোলা হলো, আমি যেটা দেখালাম তোমাদের সেটাই যে লাস্টে তোলা হচ্ছে, এগুলো আগের দিন তোলা হয়েছিল। এইসব ছাটমাট দিয়ে কিন্তু কাজ হচ্ছে আমাদের দোস্ত, কোনো প্রপার মাল পাচ্ছে না। এরা যেমন কত সুন্দর মাল পেয়েছে গাইস, পুরো নতুন প্লাই, একদম নতুন কন্ট্রাক্টর, তাই দিয়েছে। আমরা পুরনো হয়ে গেছে তাই আমাদের আর এখন দিচ্ছে না। তো যাই হোক গাইস, আজকের কাজের এটাই আপডেট, এই অবধি কাজ হয়েছে। এদিকে ভাড়া উঠলে এদিকেও হয়ে যেত, তো যাই হোক আস্তে আস্তে হবে, চাপ নেই। এই দেখো এখান থেকে প্লাই খুলে এগুলো কিন্তু একটা বাটাম ছিল, যে যেমন রেডি করা বাটাম, এরকম রেডি করা বাটাম ছিল। এখান থেকে এগুলো খুলে এইসব বোর্ড বানানো হচ্ছে। এরমভাবে কাজ কত স্পিড আগানো, যেরমভাবে এই যে এগুলো বাদ হয়ে গেছে, এগুলো অন্য কাজে লেগে যাবে, আর প্লাইগুলো অন্য কাজে লাগানো হয়েছে। মালগুলো কালকে তোলা হয়েছিল, এই যে এই মালগুলো কিছু ইউজ হয়েছে, কিছু কালকে ইউজ হয়ে যাবে। চুরি না হয়ে যায়, এই হচ্ছে কথা দোস্ত, ভীষণ ভয় চুরি। প্রচুর মাল এখন আমাদের কাছে, কিন্তু কাজের মাল নেই, অকাজের মাল ভর্তি। অকাজের মালটা দিয়েই কাজের মাল বানানো হচ্ছে এখন। ডিউটি তো গাইজ শেষ হয়ে গেছে, এখন যাচ্ছি আস্তে আস্তে রুমের দিকে যাওয়ার সময় এরা বলে যে ব্লেড ইস্যু করতে হবে। তো গাইজ ছোটো ওখানে কিন্তু ব্লেড নিয়ে, কি ব্লেড এটা, ছোটো গাইজ সেই ব্লেড, এটা সেই বিষ্ণুর, আমি একবার দেখাইছিল না বিষ্ণুর, ওই ব্লেড নিয়ে ও রেডি আমার সাথে এখন যাচ্ছে। ওই ব্লেডটা ওর ইস্যু করে দিয়ে দিতে হবে, নতুন ব্লেড। তাহলে আজকের মতো ডিউটি আমার শেষ। তো গাইজ আগে গিয়ে ব্লেড ইস্যু করবো দোস্ত, ওদের ব্লেড সব ইস্যু করে ঘরে এসে ফ্রেশ হয়ে গাইজ রেডি হয়ে নিয়েছে। তো এখন রাতের খাওয়া দাওয়া করবো, সকাল বেশি লেট করবো না। আর কি রান্না বান্না হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। আমাদের রান্না কিন্তু সত্যি নিজেই করছে, তো টেস্ট তো হবে, আশা করি ভালো রান্নাই হবে, যাই রান্না করবো আশা করি ভালোই হবে। আমি তোমাদের দেখাচ্ছি কি রান্না বান্না হয়েছে। তো মাছের ঝোল আর ভাত, জাস্ট অনেক ভাত আছে, অত খেয়ে পারা যাবে না, কিন্তু এই মাছের ঝোলটা তো দেখে মনে হচ্ছে জাস্ট হেভি হয়েছে। খাওয়া দাওয়া তো ফাইনালি কমপ্লিট হয়েছে, রান্না কিন্তু জাস্ট অসম হয়েছিল, খুব সুন্দর রান্না হয়েছিল। তো এখন কথা হচ্ছে গাইস, এখন শোবো বিছনা করে, মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, এই সাইডটা নিয়ে এই সাইডটা ভীষণ অসম্ভব যন্ত্রণা হচ্ছে। কেন যন্ত্রণা হচ্ছে আমি বুঝতে পারছি না, কি ব্রেকআপ টেকআপ হয়ে গেল ওর জন্যই, নাকি ছেড়ে চলে গেছে ওর জন্যই, না গালিতে চলে যায়, আমি ঠিক বুঝতে পারছি না কিসের জন্য এই পাশটা ভীষণ যন্ত্রণা হচ্ছে। মাইগ্রেনের সমস্যা বলে কি যন্ত্রণা, আমি যতদূর জানি মাইগ্রেনের প্রবলেম হচ্ছে ভীষণ। তো যা হচ্ছে হোক, কোনো ব্যাপার নাই, ঘুমালে সব ঠিক হয়ে যাবে। আর কালকে হচ্ছে সানডে, তো কালকে কোথাও ঘুরতে যাওয়ার একটা প্ল্যান হবে ছোটো করে, দেখা যাক নেক্সট ব্লগে তোমরা দেখতে পারো কী করছে না গেছি। এখন শোবো এখন গ্রস্ত। তো গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে গাইস, নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা।